সত্যি লজ্জার বিষয়। আমরা তো এই যে জুলাই চেতনা মানে কি, একটা বৈষম্যহীন একটা আমাদের একটা ইনসাফের সমাজ থাকবে। এই যে আমার পূর্বোক্ত বক্তারা আসলে অনেক কথাই বলে গেছেন, আমি আর রিপিট করতে চাচ্ছি না, বাট আপনারা জানেন যে একটা মামলা জমা দিয়ে আমরা একটা অ্যান্টিসিপেটরি যদি 3 মাস, এরপর আর আমরা কি বলবো? তো জুলাই শহীদদের চেতনা তখনই বাস্তবায়িত হবে যখন আমাদের আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা হবে, আমরা মামলা করতে পারবো। এবং স্লটের কথা বললেন, এমন উন্নত অনেক দেশ আছে যেখানে হাইকোর্টে কোনো সাবমিশনও দিতে হয় না, রিটেন সাবমিশন দিয়ে দেয়, জাজ সাহেবরা দেখে, একটা রায় হয়, অল্প একটু কথা বলতে হয়। একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যে 5 নম্বর আইটেম চলছে আমার 6-7, গত 2-3 দিন ধরে আমি আর আমার জুনিয়ররা দৌড়াদৌড়ি করছে, এটা তো সবারই অভিজ্ঞতা। এবং দেখেন এই সমস্যার সমাধানের জন্য আমাদের লাস্ট যে বিচারপতি ছিলেন, আমাদের খুব শ্রদ্ধেয়, যারা এই অপরাধ করে তারা হাত ধুয়ে ফেলে। আমি চাই ন্যায় বিচারের জন্য যা যা করা দরকার শিশির ভাই বলছে, উত্তম পথ, এছাড়া কোনো অবকাশ নেই। সবাইকে অশেষ ধন্যবাদ কথা বলার জন্য। অনেক, এর নাম ইমান, এর নাম ইনসাফ। বড় বড় কথা বলি, এটার নামই ছিল বিপ্লব, এটার নামই ছিল বিপ্লব। এখন আমরা কোর্টে যে কোনো জায়গায় বলতে পারি যে আপনি সব নাইনসাফি করেন না, অতীতের কাজ চলবে না। আরো দেখেন, সিন্নাবাবুকে যখন এই দেশ থেকে জোর করে তুলে দেওয়া হলো, তিনি করাপ্টেড। আমরা কি সারা দেশ থেকে আইনজীবীরা বের হয়েছিলাম? আমরা তো নিজেরাই দায়ী এই প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়ার জন্য। বললেন এইটা হচ্ছে টোটাল জনগণের সাথে একটা ডিসেপশন, একটা প্রতারণা। এই রাষ্ট্রকে কখনোই ঠিক করা যাবে না যদি আপনি জনগণের রায় না মানেন। এবং আজকের এই গণভোটের রায়টা যদি এইভাবে পালন না করে তারা পার পেয়ে যায়, ভবিষ্যতে কোনো নির্বাচনের কোনো মূল্য থাকবে না। এক সময় 17 বছর মানুষ যখন ভোট দিতে যায় নাই, কারণ ভোটের কোনো মূল্য ছিল না, যে আমি ভোট দিই আর না দিই আওয়ামী লীগের প্রার্থী পাস করবে, শেখ হাসিনা যাকে চাইবে তাকে পাস করবে, ভোট দিতে যায় নাই। এখন জনগণ এত বছর পরে উৎসব মুখর পরিবেশে যে সংস্কারের জন্য ভোট দিল, আপনি বলেন এটা মানেন না, তাহলে কি জনগণের মালিকানা থাকছে? জনগণের মালিকানা কিন্তু নেই। এই প্রপোজিশন, এই আর্গুমেন্ট কোনো অবস্থায় এই জাতি মানতে পারে না। তাহলে ভবিষ্যতে এই রাষ্ট্র ব্যবস্থার কোনো অস্তিত্বই থাকবে না। জনগণ যদি মালিক না থাকে, যে যেমনে পারে ইলেকশন বানিয়ে যদি ক্ষমতায় বসে যায় বলে আমি মালিক, তাহলে তো এই রিপাবলিকের যে ধারণা সেটা আর থাকবে না। সুতরাং গণভোটের রায় অনুযায়ী সংবিধানের যে সংস্কার যা যা হবার কথা